আমি আপনার কেন বলেছিলাম দুনিয়ার বন্ধু ত্যাগ করতে, কেন বলেছিলাম? এই কারণে বলেছিলাম। চলেন এবার এশার নামাজে আগিয়ে যাই। আপনি এশার নামাজে ওই রকম দোয়া দরুদ করে কান্নাকাটি করবেন। এবার নিয়ত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কলবের ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দিকে মতওয়াজ্জা হই। নবী করিম কলব হইতে মোহাব্বত ভালোবাসা দিদার আমার সিনায় আমার কলবে হোক। আপনি দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনি 100 বার করে দরুদ শরীফ পড়বেন। আপনি দরুদ শরীফ পড়ার পর নবী দিদার পেলেন না, টেনশন করার জায়গা নেই। দুই ঠোঁটের মাঝখান, দুই পাশার মাঝখান, জবানটা দুনিয়াতে ঠিক রাখো, ইজ্জতটা ঠিক রাখো, দরুদ পাঠ করো, দিদার হবে। তাও নবী দিদার হয়নি, টেনশন করো না, দাঁড়িয়ে যাও। এবার তুমি হালাল খাদ্য খাচ্ছ কিনা টেরাই করো। হালাল খাদ্য যদি খাও নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। নবীর সঙ্গে যদি দিদার নসিব না হয় টেনশন করো না, ফজরের নামাজ তোমার অপেক্ষা করছে। ফরজের নামাজে দরুদ শরীফ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়ি সুন্নতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতুল আউলিয়াইল কামিলিন। আপনি তরিকা মাস করে দরুদ শরীফ পড়বেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যদি স্বপ্নে যদি একটা বা দিদার নসিব হয়ে যায়, আপনি এক তরিকার আল্লাহর ওলি হয়ে গেছে। আর একটু জোরে হবে না? আর খাজা হুজুরের সঙ্গে যদি দিদার নসিব হয়ে যায়, আপনি তো এক তরিকার আল্লাহর ওলি হয়ে গেছেন। আর খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করবে, বাবা তুমি কি নবী দেখতে পাওনি? হুজুর আমি পাইনি। তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাহলে 1 ঘন্টার ওয়াজ। এবার খেয়াল রাখো, দুনিয়ার মসজিদ মাদ্রাসা, দুনিয়ার হাফেজ আলিম ইমাম বক্তার কাছে গেলে আল্লাহ পাওয়া সম্ভব নয়, নবী পাওয়া সম্ভব নয়। যারা আল্লাহর ওলি, আল্লাহ নবী হাসিল করেছে, ওদের রাস্তায় গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নামাজি, খাজা হুজুরের দিদার তোমার হলো না, তাও টেনশন করো না বাবা, চেপে দাও, টেনশন করো না। এবারে তুমি নিয়াত করে নাও, আমাদের কাছে 36 দানা তসবিহ থাকে, 100 দানা তসবিহ থাকে, 500 দানা 1000 দানা তসবিহ থাকে। 1000 দানা 500 দানা তসবিহ মাত্র 60-70 টাকা দেয়। প্রতিটা রাতে, দিনে রাতে 1000 পার করে দরুদ শরীফ পাঠ করো। তাতে যদি নবীর দিদার না হয় টেনশন করো না, আরো ব্যবস্থা আছে। তুমি রাতের বেলা ঘুমাবে, তসবিহ তেলাওয়াত করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদ পড়তে গেলে তোমার সমস্যা হয়, ছোট দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছো, পড়তে পড়তে আস্তে আস্তে তন্দ্রা ঘুম এসে গেল, ঘুম হয়ে গেল, ঘুম শুরু হয়ে গেল, তসবিহ হাত থেকে খসে পড়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে পড়লে, আবার জাগ্রত হয়ে গেলে তসবিহটা খুঁজে নিয়ে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছো। আবার 10 মিনিট পরে ঘুমিয়ে পড়লে হাত থেকে তসবিহটা খসে পড়ে গেল। ঘুমাবে নবী, তসবিহ পড়তে পড়তে ঘুমাবে। ঘুম থেকে উঠলে নবীর নামে দরুদ শরীফ পড়ে ঘুমাবে। এমন করতে করতে আমার দয়ার নবী তোমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর নবীর দিদার নসিব হয়ে গেলে দুনিয়াদারি মহব্বত মায়া আপনি ভুলে যাবেন। দুনিয়ার বন্ধুর আওয়াজ করকরে আওয়াজের মতো লাগবে, দুনিয়ার নিত্য হাসি গানের আওয়াজ আপনার কাছে ভালো লাগবে না। কেন? আপনি নবীর পক্ষ হয়ে গেছেন এতদিন। আমার দয়ার নবী তোমারও পক্ষ হয়ে গেছে। দুনিয়াতে কোনো টেনশন নেই, মরণে কোনো টেনশন নেই, কবরে কোনো টেনশন নেই, হাসরে কোনো টেনশন নেই। নবীর দিদার যারা পেয়ে যাবে, খোদার কসম, তারা জাহান্নামে যাবার কোনো ভয় ডর নাই। আর একটু জোরে। এতদিন ফের বলছি, 60 বছর হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, আমি পীর হতে পারলাম না। আমি যে সিস্টেম গুলো, আমি যে পদ্ধতি গুলো আপনাদের কাছে বলেছি, একজন বাবাজি উঠে বলবে, হুজুর এই পদ্ধতি সিস্টেম আমি এর আগে শুনেছি। কে বলবে?
বলবে না। আমি ফের বলছি, আমি নাই একজন আলেম হিসাবে খুঁজরে আমি সঠিক লাইনটা বার করেছি সহজ যাতে পৌঁছাতে পারি। কিন্তু যারা সাধারণ মানুষ মোসাফা করলো, হুজুরজি দোয়া করে মাথা ফুক দিল, বাড়ি চলে আসলো, এ যদি 70 বছর মুরিদ হয় রাস্তা পায় বলে মনে হয়? ওই জন্য বলছি বাবা, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে সাধারণ মানুষ আল্লাহর ওলি হওয়া 99% অসম্ভব, 1% সম্ভব, সেটা আল্লাহর দয়া। ফের বলছি, বসিরহাট হুজুর লিখেছেন, সেই কথাটা কপি করে বলছি। কিতাবটার নাম হলো তরিকা দর্পণ। বসিরহাট হুজুর বলেছেন, সেই কথাটা কপি করে বলছি। সাধারণ ব্যক্তি আল্লাহকে পাওয়া 99% অসম্ভব, 1% সম্ভব, এটা আল্লাহর দয়া। কিন্তু আলেম ব্যক্তিরা আল্লাহকে 99% পাওয়া সম্ভব, 1% না পাওয়ার অসম্ভব, নিজের লোভী আর অলসতার কারণ। বারবার করে বলছি, আমি যে সিস্টেম বলেছি এই সিস্টেমটা দাদু ভাই হেল্লায় বসা বন্ধ করেন। আপনার খাট পালঙ্গ এসি চেয়ার আছে, উড়িয়ে দাও। আপনার বাড়িতে ছেলে মেয়ে জামাই পোতা সবাই জায়গা পেয়েছে, আপনি অন্তত 30,000, 10,000, 20,000 টাকা খরচা করে একটা ঘর করেন। ওই ঘরে একটু সময় পেলে আপনি একটু তজিপাঠ করবেন। নাতি এসে ঘাড়ে উঠবে না, বৌমা এসে ডাকবে না, স্ত্রী এসে ডিস্টার্ব করবে না। সময় মতো আসবেন, সময় মতো কাঁদবেন, কান্নার চেষ্টা করে মুখ বেঁকাবেন ইচ্ছা মতো। কেউ আপনার দেখে লজ্জা লাগবে না, আপনারও লজ্জা লাগবে না। আল্লাহর নবী বলেছে, তোমরা যদি কাঁদতে না পারো, কান্নার ভাম করো, তোমাদের কান্নার ভামটা আল্লাহর খাতায় কান্নেওয়ালা ব্যক্তির সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাই বারবার করে বলছি, আপনি দুনিয়ার যত বুদ্ধি মাথায় রাখবেন, দুনিয়ার 1000 ব্রেন বুদ্ধি নিয়ে আল্লাহ পাওয়া সম্ভব হয় না। আপনি সিনাতে মহব্বত রাখেন, আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হবে। ঠিক না বেঠিক? বোঝেন না? 1000 এলেম কালাম জ্ঞান গরিমা শুনে শুনে মাথায় আপনার অনেক কিছু হয়েছে, বিশাল পাণ্ডুলিপি হয়েছেন, এই ব্রেন দিয়ে পাওয়া যায় না। আগে 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 আমাদের আগে বড় বড় যত আলেম ওলামা আছে, এখনকার যত বড় বড় আলেম ওলামা আছে, তাদের কোরআন হাদিসের বক্তব্য শুনে ব্রেন গরম হয়ে যায় না? কি সুন্দর যে ওয়াজ হলো। কিন্তু ওই ওয়াজে হাসি পাওয়া যায়, ওই ওয়াজে ব্রেনের খোরাক হয়। কিন্তু আমাদের পীর মাশায়েখ মুরিদরা, পীর সাহেব হুজুররা আস্তে আস্তে কথা বলতেন, কখনো জড়িয়ে যেতেন, কখনো শুদ্ধ করে বলতেন, বয়স্ক পীর সাহেব হুজুর। কিন্তু ওনাদের কথাটা আমাদের ব্রেনে লাগতো না, ওদের কথাটা আমাদের ছিনায় লাগতো, তাই না? এই ছিনায় লাগতো। ব্রেনে লাগা আর ছিনায় লাগা আসমান জমিন ফারাক। ব্রেনে লাগলে আমল করা অসম্ভব, সিনায় লাগলে মহব্বতে আমল করা সম্ভব। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? দরুদ শরীফ পড়ি আর একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতে আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বড় ভাই? পিছনে ভাই যারা আছেন, আমার সাথে সবুজ জামা ভাইকে দেখতে পাচ্ছি না। বড় ভাই আপনি একটু সরে যান, আপনাকে দেখি ভালো করে। এটা দেখি ঠিক আছে। ও কখন মোবাইল বার করছে, কখন ভিডিও করছে, যা করে তাই, বুঝলেন না? চলে এগিয়ে যাই। আসলে ব্যাপারটা কি জানেন? সবচেয়ে ব্যাপারটা হলো, আমি আপনাদের কাছে 2 ঘন্টা, আমার সঙ্গে আপনাদের কোনো রক্তের কানেকশন, কোনো বন্ধুত্ব নেই, কোনো রক্তের কানেকশন সম্পর্ক কিছু নেই। এসছি দুটো কথা বলবো। এই দুটো কথায় যদি আমার আচরণ, আমার ভাষা যদি কেউ কষ্ট পায়, তাহলে আমরা ধর্মগুরু হয়ে মরে যাওয়াটাই ভালো, তাই না? ওই জন্য খুব বুঝে সুঝে কথা বলতে হয়, খুব চিন্তা ভাবনা করে নিয়ে বলতে হয়। কেন বাপের পাশে ছেলে বসে থাকে, মায়ের পাশে পর্দার আড়ালে মেয়ে বসে থাকে। এমন কিছু ভাষা প্রয়োগ করা যাবে না যা আমাদের জন্য ভবিষ্যতের জন্য খারাপ হয়ে দাঁড়িয়ে দেয়। চলেন একটা কথা বলছি, যেটা বলছিলাম, মোনাজাত করি। আমরা মোনাজাত করি, মোনাজাত ধরেন 10 মিনিট মোনাজাত করবো। এই সিস্টেমটাও বলছি, মোনাজাত সিস্টেম। ওটা তো নামাজের সিস্টেম বললাম, আল্লাহকে পাওয়ার সিস্টেম বললাম, এবার মোনাজাত সিস্টেম। আমরা মোনাজাত করি 10 মিনিট, সাপোজ 10 মিনিট মোনাজাত করি। কি কি বলি? রব্বানা জালামনা আনফুসানা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতমিলানা নূরানা। যত রব্বানা আছে হাজার রব্বানা দিয়ে মুনাজাত করি না খুব ভালো কথা শুনবে, শুধু কোয়ালিটি শেখাচ্ছি। রব্বানা রব্বানা মানে হে প্রভু, হে আল্লাহ, হে আল্লাহ। আচ্ছা 10 মিনিট মোনাজাত করব, তাতে যদি আমি হুজুর আমি যদি 7 মিনিট আরবিতে মোনাজাত করি, আমার মুসল্লিগুলো তো এরা আরবি জমান না, এরা কিছু বোঝে না। আচ্ছা 7 মিনিট যদি আমি আরবিতে মোনাজাত করি, কান্না আসা সম্ভব? সত্য কথা বলে সম্ভব না। কেন আমি তো বুঝতে পারছি না, আমি কি করে কাঁদবো? তাই আমাদের পীর সাহেবরা শিখিয়েছে, বাবা তোমরা 7 মিনিট আরবিতে মোনাজাত করে মানুষের কান্না থেকে বঞ্চিত করেছো। তোমরা কি করো, 3 মিনিট 2 মিনিট আরবিতে বলো, আল্লাহর কাছে আরবিতে চাও, আর বাদ বাকি বাংলায় নিজের গোনার কথা নিজের ভাষায় আল্লাহর কাছে বলো। তোমার সঙ্গে যারা একতাদাহিত হয়ে আছে তাদেরও অন্তরটা নরম হবে, তারা চোখ থেকে পানি বেরাবে, তোমাদের মজলিসটা তার ওসিলা দোয়া একটা কবুলিয়াতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। এটা সিস্টেম ভালো না খারাপ? কিন্তু আমরা কি করি, অধিকাংশ কি করি, আমরা বেশিরভাগ মোনাজাতটা করি লম্বা করি আরবিতে আর ছোট করি বাংলাতে। কি দাদু ভাই, এটা করবেন না, এটা একটু ভুল হচ্ছে, এটা চরম ভুল। ওই জন্য বলবো বারবার একটু বাংলাতে বেশি মোনাজাত করবে। বাংলাতে মোনাজাত শেষ হয়ে গেছে, খেয়াল আসে না, গজল বলো না বাংলাতে, কি আছে বুঝলেন না, গজল বলো, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে চাও, নবীর কাছে চাও, কোনো সমস্যা নেই, যেমন ভাষা তেমন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আমাদের কপালটা খারাপ বলতে পারছি না, আল্লাহ যাতে রাজি আমরাও, কিন্তু আমরা অনেক দূরে আছি, অনেক দূরে আছি। আর 8,500 কিলোমিটার। যদি আমাদের বাড়ি তয়েবে হতো, পালসার গাড়ি পিকআপ দিতাম, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ভিতরে আমরা মদিনায়। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ। কিন্তু আবার বলতে হচ্ছে আল্লাহ যাতে রাজি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করুনি পাগলে আমার নবীজির পাগল, মাজার শরীফ যার ও মানে, নবীজির জুবা মোবারক পেয়েছেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম।
ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতে যা আসে নবীর শান বললে নিজের চেহারা অঙ্গভঙ্গি নবীর মহব্বতের ইশারা দেখায়, ঠিক না বেঠিক? ইশারা দেখায়। ওই জন্য সকালবেলা ফজরের নামাজ পড়লেন বাবাজি, সিস্টেমটা বলছি হয়তো খারাপ পাচ্ছেন, কিন্তু এত সুন্দর মধুর মতো পরিষ্কার করে কেউ দেবে না। ফজরের নামাজ পড়লে নামাজ পড়ে তসবিহ ওজিফা পাঠ করলেন, পাঠ করার পর দুনিয়াবি যা করতে হয় সব করেন, কিন্তু 24টা ঘন্টা আমার আল্লাহ এবং নবীর মহব্বতে আপনাকে কাতর হয়ে থাকতে হবে। থাকলে কি হবে? এই ভাষা থেকে কটু কথা সহজে বার হবে না, এই মুখ থেকে খারাপ কথা মিথ্যা কথা বার হবে না, বুঝলেন না? সব সময় নবীর মহব্বতে আপনাকে পাগল একটা ধ্যান থাকে না, যারা আব্বা মা মারা গেলে একটা কাতর হয়ে থাকে, এই রকম কাতরে আপনাকে থাকতে হবে। আপনি তো আল্লাহ চাইলে অল্প সময় আল্লাহর মাহবুব ওলি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু 80 জীবনে হয়তো আর আসবো কি আসবো না জানি না, তাই মুরব্বীদের কাছ থেকে আজকে লিখে রেখে দিয়ে গেলাম, জানিয়ে গেলাম, বাবা এই সিস্টেম কে বলুক আর নাই বলুক, এই সিস্টেমটা হলো আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সিস্টেম। আল্লাহ আর নবীকে হাসিল করা সহজ গোপন রাস্তা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। তাই আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, বলতে বলতে শুধু পীর মাশায়েখের কথা বলছিলাম, নবীর মহব্বতের কথা বলছিলাম। ও বাবাজির, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমাদের বিষয় ছিল একটা আল্লাহ আর নবী হাসিল করার বিষয়। আমাদের বিষয় ছিল একটা আমাদের নেকি কম হয় হোক, আমরা বিয়াদব যাতে না হই, আমাদের গুনাহ হোক বেশি তাতে যায় আসে না, কিন্তু আমরা যেন মুনাফিক না হয়ে যায়, মুনাফিক না হয়ে যায়। এবার আমি আপনার কাছে একটাই কথা বললাম, আল্লাহ দরবারে একজন গুনাহগারকে দাঁড় করিয়ে দিলাম, আল্লাহ দরবারে একজন দেখা যান নেকিওয়ালাকে দাঁড় করিয়ে দিলাম, দুইজনকে হটিয়ে দিয়ে একজনকে এবার বললাম আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি হলো আবার নেকিওয়ালা, নেকিওয়ালা এনার নেকি আর গুনাহ সমান। যার ব্যাখ্যা হলো কোন ব্যক্তি যদি নেকি যদি 10 কেজি হয়, গুনাহ যদি 10 কেজি হয়, ওই ব্যক্তির নেকি আর গুনাহ সমান সমান। আপনাদের আমি জিজ্ঞাসা করব ভাই, যারা হাসরের ময়দানে নেকি আর গুনাহ সমান সমান হবে, ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? নেকি আর গুনাহ আমরা শুনেছি কোনটা, যে নেকি যদি কম হয় জাহান্নামী, নেকি যদি বেশি হয় জান্নাতি। কিন্তু নেকি আর গুনাহ যদি সমান সমান হয়, নেকি আর গুনাহ যদি সমান সমান হয়, জান্নাতি হব না জাহান্নামী হব? আমি আপনার কাছে সংক্ষেপে ক্লিয়ার করতে যাই। লক্ষ্য করে দেখা যায় হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি যদি নেকি 10 কেজি হয়, গুনাহ যদি 10 কেজি হয়, গুনাহওয়ালা ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া হয়, জান্নাতওয়ালা বলবে আল্লাহ অত কেজি নেকি তো আমার নামে ছিল, আমার ভিতরে প্রবেশ করিয়ে দাও। আবার যদি জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দেয়, জাহান্নাম আল্লাহর কাছে অ্যাপ্লাই করে বলবে আল্লাহ অত কেজি গুনাহ তো আমার নামে ছিল, আমার ভিতরে ওকে হাজির করিয়ে দাও। তাহলে একদিকে জান্নাতে দিলে জাহান্নাম নাকশ হয়ে যাবে, আবার জাহান্নামে দিলে জান্নাত নাকশ, জান্নাতে দিলে জাহান্নাম নাকশ হয়ে যাবে। আমার আল্লাহ হলো ইনসাফওয়ালা, ইনসাফওয়ালা। হাদিস শরীফে এসেছে যাদের নেকি কম হবে ওরা জাহান্নামী হবে, যাদের নেকি বেশি হবে ওরা জান্নাত পেয়ে যাবে। কিন্তু যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, ওদের
নসিবটা এত বড় খারাপ, ওরা জান্নাত পাবে না, ওরা জাহান্নামও পাবে না। জান্নাত জাহান্নাম দুটোই কিছুই পাবে না। কোরআন শরীফে এসেছে সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা জায়গা, অল জিবালা জিবালা জিবালা, শুধু সেই জায়গা পাহাড় পাহাড় পাহাড়, কালো অন্ধকারময় ঘুটঘুটে অন্ধকার কালো জায়গা, জাহান্নামের মতো কঠিন শাস্তির জায়গা। বাবা, যারা জাহান্নামী হবে একদিন না একদিন তারা জান্নাত পাবে পাবে পাবে। যাদের নেকি আর গুনাহ সমান সমান হয়ে যাবে তারা জান্নাত আর জাহান্নাম পাবে না। ওই আরাফ নামীয় জায়গা জাহান্নামের মতো শাস্তি ভোগ করবে করবে। তাই নবী আমার তিনি দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে আরাফ নামীয় জায়গায় দেবেন না। আর একটা দোয়া করতেন নবী আমার উম্মতকে আপনি হঠাৎ মরণ দেবেন না, আল্লাহ একটু সময় নিয়ে মরণ দেবে, যাতে করে আমার উম্মত আল্লাহ আপনাকে ডাকার সুযোগ পেয়ে দেয়। নবী আমার এমন দোয়া করতেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জাহান্নামের চাইতে কঠিন জায়গা হলো আরাফ নামীয় জায়গা। যে একবার গেছে সে আর ঘুরে আসবে না। কিন্তু জাহান্নামে যদি যাওয়া হয় একদিন না একদিন ঘুরে আসা সম্ভব হয়ে যায়। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দুনিয়াতে যা কামিয়েছি, আল্লাহ আমরা কাবা দেখতে পাইনি, কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ি, আল্লাহ আমরা মদিনা শরীফ দেখতে পাইনি। এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা দূর, যেতে গেলে 2024 সালে 4.5 লক্ষ টাকা কম বেশি ব্যবধান লাগে। আল্লাহ মদিনা শরীফে যেতে পারিনি। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করি, নবীর প্রতি প্রশংসা করি। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, ইন্নী লারাবুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আল হাজারা ওয়া শাজারা, ওই সব গাছগুলো ওই সব পাথরগুলো ওরা আমাকে দেখে দেখে সালাম দেয়। ও আমার সাহাবীরা, তোমরা যদি তাদের কাছে আমাকে একটু যদি পৌঁছে দিতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিতাম ফুলান ইবনে ফুলান যেসব আমাকে সালাম দিয়েছে ওদের বংশের নাম পর্যন্ত আমি বলে দিতে পারি। আমি আপনার কাছে বলতে চেয়েছিলাম, খালি কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ি, আল্লাহর কাবাটা চোখে দেখতে পেলাম না। রাসূল পাকের মাজার শরীফে সালাম পৌঁছাই, আবার নবীকে চোখে দেখতে পেলাম না। আমরা জাহান্নামের ভয় করি, কিন্তু জান্নাতকে জাহান্নামকে চোখে দেখলাম না। জান্নাতের আশা করি লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, কিন্তু জান্নাতকে আমরা চোখে দেখতে পেলাম না। আল্লাহকে স্রষ্টা বলে মেনেছি, আল্লাহকে আমরা চোখে দেখতে পেলাম না। 60, 70, 45, 60 বছর হয়ে গেল, নবী নবী বলে এত চিল্লাই, এত মহব্বতে দরুদ পড়ি, এখনো নবীকে দেখতে পেলাম না। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা আমার রাসূল পাকের দিদার নসিব করে খাতেমা বিল খয়রের সঙ্গে আল্লাহ মৃত্যু নসিব করে হাসরের ময়দানে আমার নবীর ওসিলা যেন আল্লাহ নাজাত বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার সোনামানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। এবার আমি আপনার কাছে সংক্ষেপ করব, আর বেশি লম্বা করব না। তবে এতটুকু আপনার কাছে বলতে পারি, আপনার কাছে এতটুকু আমি মেসেজ পৌঁছে দিতে পারি। আমরা দুনিয়াতে এসেছি, আমরা যদি 60 বছর পৃথিবীর জমিনে বাঁচি, কারোর বয়স 24, কারো বয়স 34, কারো বয়স 37, এখন আমরা 60 বছর যদি দুনিয়াতে বাঁচি, আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। তবে ঐতিহাসিক হিসাব একটা নিলাম, আমরা 60 বছর বাঁচবো, আগে পরে আল্লাহ মহান জানে। কিন্তু 60 বছর যদি আমরা 2 দিন ভাগ করি, 30, 30, 60 মানে 2 দিন, একদিন হলো 30 বছর, আর একটা দিন হলো 30 বছর। যাদের 24 বছর আর 36 বছর হয়ে গেছে, হিসাব করো বড় ভাই, আপনার কিন্তু অলরেডি একদিন চলে গেছে, আর বাকি আছে একদিন। এই একদিন বাকি আছে, আবার কারোর হয়ে গেছে বেলা 2টা, আবার কারো হয়ে গেছে বিকাল 4টা, আবার কারো মাগরিব সন্ধ্যা ঘনিয়ে
আসলো ঘনিয়ে আসলো, বিদায় একদিন আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। ও চাচাজি, আপনি যে মোবাইলটা নিয়ে ফোনে কথা বলতেন, আপনি মারা যাবার পর ওই মোবাইলটা আপনার বড় নাতি দখল করে নেবে। যে পাকা আর যে খাট পালঙ্গে ঘুমিয়ে থাকতেন, ওই খাট পালঙ্গ পাখা আপনার বড় ছেলে বৌমা দখল করে নেবে। ও চাচিমা, আপনার 4-5টা শাড়ি জামা আছে, আপনার এলাকার ভিক্ষু কাঙালরা দখল করে নেবে। আপনার জমি জায়গা আছে, দলিলপত্র পড়সা রেকর্ড হয়ে ছেলেমেয়েরা দখল করে নেবে। চাচাজি, আপনি একটাবার কি হিসাব করে দেখেছেন, প্রথম থেকে কোনো একটা মা যখন ভূমিষ্ঠ হয়, ওই মাটা ওজন করলে 3.5 কেজি 4 কেজি হয়। প্রথম জীবনে মাটা বাপের আয় খেয়েছে, ওই বাচ্চাটা বাপের আয় খেয়ে রোজগার হয়ে বড় হয়েছে। আব্বা যদি মারা যায়, উনি বড় ভাইয়ের ভূমিকা পালন করেছে, বাপের সমাতুল্য। উনি বড় ভাইয়ের আয় রোজগার খেয়ে ওই মেয়েটা জীবন যাপন করেছে। বড় ভাই যদি ইন্তেকাল হয়ে যায়, উনি আবার কি করলেন, ওনার স্বামীর কাঁধে বসে বসে খাওয়া দাওয়া করলেন। স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, উনি আবার ওনার বড় ছেলের কাছে বসে বসে খাওয়া দাওয়া করলেন। বড় ছেলে যদি ইন্তেকাল হয়ে যায়, নাতির কাছে গিয়ে তিনি খাওয়া দাওয়া করবে। তাহলে একটা মেয়ে প্রথম জীবনে বাপের আয় রোজগার খায়। বাপ যদি মারা যায়, বড় ভাইয়ের কাছে গিয়ে বাপের ভূমিকা পালন করে খাওয়া দাওয়া করে। বড় ভাই মারা গেলে একটা যুবক স্বামীকে ধরে তার কাছে খাওয়া দাওয়া করে জীবনটা বাঁচিয়ে রাখে। স্বামী মারা গেলে ছেলে যদি বেঁচে থাকে, ছেলের আয় রোজগার খেয়ে মা তিনি জীবনে বেঁচে থাকে। ছেলে যদি মারা যায়, নাতির আয় রোজগার আরো বেশি বেশি খায়। ও আমার মায়েরা, আমি আপনাকে বলতে চেয়েছি, তাহলে প্রথম কোল থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত 5টা পুরুষের কাঁধে বসে বসে খেয়েছো। তাই নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যদি জাহান্নামে চলে যায়, ওর বড় ভাই, ওর বড় ছেলে, ওর স্বামী আর নিজের বাপ রুবা, এই 4টে ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। ও চাচাজি, এতক্ষণ আমি আপনার জান্নাতের কথা বলছিলাম, এতক্ষণ আপনাকে আল্লাহ আর রাসূলকে পাইয়ে দেওয়ার কথা বলছিলাম। এবার একটাবার হিসাব করো, আপনার স্ত্রীকে আপনি 30-60 টাকা দামে চুড়ি দিয়েছো, অবশ্যই ভালো ভালো। আপনার স্ত্রীকে 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে আপনি সাবমিট করে দিয়েছো, ওটা ভালো। আপনার স্ত্রীর নামে 2 কাঠা জায়গা দিয়েছো, অবশ্যই ভালো। আপনার স্ত্রীকে 30,000 টাকা দামের আংটি বানিয়ে দিয়েছো, অবশ্যই ভালো। স্ত্রী কথা বলার জন্য 16, 18, 20 হাজার টাকার মোবাইল দিয়েছো, অবশ্যই ভালো। চাচাজি, তুমি একটাকে হিসাব করে দেখোছো, এই স্ত্রীকে অনেক দুনিয়া সম্পত্তি দিলে একটাও হারাম নয়, হালাল হালাল হালাল। ও বাবাজি, আপনার স্ত্রীকে কি 2000 টাকার পর্দা দেওয়া হয়েছে, 2000 টাকার বরকা দেওয়া হয়েছে? না না, বরকা দেওয়া হয়নি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কোন সুদখোর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না, এমন লেখা থাকবে না। কোন ব্যভিচারিণী জাহান্নামে জান্নাতে যাবে না, এমন লেখা থাকবে না। আল্লাহ জান্নাতে লেখা থাকবে, আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যে সব পুরুষেরা নিজের স্ত্রীকে পর্দা পোশিদা রাখতে পারলো না, নামাজ পড়ে কপালটা কালো করেছে, নামাজ পড়ে পড়ে জামাগুলো ঘামে জর্জর করে ছিঁড়ে ফেলেছে, ওই সব দায়ুস ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে কোশ্চিনকালে আসতে পারবে না, পারবে না। ও চাচাজি, আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। আপনার স্ত্রীকে নামাজ পড়ার করতেও কথা বলতে হবে, আপনার স্ত্রীকে পর্দার কথা বলতে হবে। আপনার স্ত্রী যদি ইবাদতগুলো না করে, আপনাকে ইবাদতগুলো শিখিয়ে দিতে হবে। কেন, ছোট থেকে ওই স্ত্রীটা বাপের কাঁধে ছিল, বাপের দায়িত্ব চলে গেছে। বাপ চলে যাওয়ার পর ভাইয়ের কাঁধে ছিল, ভাইয়ের দায়িত্ব চলে গেছে। ভাই চলে যাওয়ার পর তুমি স্বামী, তোমার দায়িত্ব এসেছে। এবার তোমার দায়িত্ব যদি তুমি গোড়চোড়া গন্ডা হিসাব না নাও, হাসরের ময়দানে স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনার মতো নামাজি মুসল্লি চাচাজি, আপনাকেও জাহান্নামে যেতে হবে হবে হবে। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে, তবে নূপুরের 2টো মুখ এক জায়গায় করলে 3টে করে 6টা বলদানা থাকে, আর ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়। হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শাইতানু আও কামা ক্বালা আলাইহিস সালাম, বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম। মায়েরা নূপুর পরে নামাজ পড়বে, চাচিরা নূপুর পরে নামাজ পড়বে, মায়েরা নূপুর পরে নামাজ পড়বে, কিনে দিয়েছো ভালো। কিন্তু নূপুরের 2টো মুখ এক জায়গায় করলে 3টে করে 6টা বলদানা হয়, ঝুমঝুম করে আওয়াজ হয়। ওই ঝুমঝুমি আওয়াজ হওয়াটা রাসূল বলেছেন ওটা বাদ্যযন্ত্র, চলবে না, চলবে না, চলবে না। তাহলে চাচাজি, আজকের হিসাব করে নাও, আপনি একা
জান্নাতে যাবে চলবে না। হাসরের ময়দানে আমাদের বিবিও হাসরের ময়দানে আমাদের আটকে দেবে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা গায়ের পোশাক যতটা গায়ের সঙ্গে সেটে থাকে, আমার আল্লাহ স্বামী আর স্ত্রীকে এতটা গায়ে গায়ে করে আমার আল্লাহ পোশাক লেবাস করে বানিয়েছে। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাদের সকল পরিবারকে নিয়ে পীর মাশায়েখকে নিয়ে আমার নবীর ওসিলায় যেন আল্লাহ নাজাত নসিব করে দেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফের বলছি চাচাজি, একা নামাজ পড়লে হবে না। আপনার বাড়ি মেয়েটা মোবাইলে কার সঙ্গে কথা বলছে, হোয়াটসঅ্যাপ একটু চেক করো। একা নামাজ পড়লে হবে না। আপনার বাড়িতে যে ছেলেটা আছে তাকে একটু চেক আপ করো। শুধু একা নামাজ পড়লে হবে না। আপনি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বড় কর্তা হয়েছেন না, বাড়ির লিডার হয়েছেন না, বাড়ির একটা গুরু দায়িত্ব বয়স্ক ব্যক্তি হয়েছেন না, আপনি বড় দায়িত্ববান। আপনি এগুলো টেক আপ নেন, এগুলো মেকআপ করেন। আপনার কথা নাহি নাহি শুনলো, চলে গেল। ওয়াজালিকা আদাফু ঈমান। আপনি অন্তত ঘৃণা করে চলে আসো যে এরা আমার কথা লায় না। কিন্তু রাসূলের হাদিস আগে বলে দিয়েছে, মান রাই মিনকুম মুনকারান। তোমার সামনে যদি খারাপ কাজ হয়, দাদা ফালিও গায়রু বিয়াদিহি, প্রথম হাত দিয়ে সাইজ করো। তুমি হাত দিয়ে সাইজ করলে তোমার নাত বউ ঠিক রে উঠবে, তোমার নাতিগুলো চিল্লে উঠবে। ফাইল্লাম ইয়াস্তাতি ভাবি লিসানি। তুমি জবান দিয়ে বলো, জবান দিয়ে বললে তোমার স্ত্রী তোমার জবানের উপরে আঁক করে পড়বে। ফাইল্লাম ইয়াস্তাতি ভাবি কলবি। তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, আযালিকা দাফুল ঈমান। অন্তত তুমি বেঁচে যাবে যে খারাপ কাজ থেকে তুমি ঘৃণা করেছো। কিন্তু চাচাজি নামাজ পড়তেছে, বৌমাগুলো টিভি দেখছে, মোবাইল দেখছে, হিহি খিকি দেখছে, স্ত্রীগুলো দেখছে, চাচাজি রাম রাম করে বলছে বন্ধ করে দাও, তাড়াতাড়ি হাত দাও, নামাজ তো পড়তে যাবো, নামাজ পড়ে এসে তাদের খানা পিনা দাও। চাচাজি চাচাজির মতো জান্নাত দেখছে, আর বাড়ি পরিবারগুলো সব জাহান্নামে গড়গড় করে চলে যাচ্ছে। এ নামাজ হাসরের ময়দানে চুল পরিমাণ কিছু আসবে না। আগে ঘর তারপরে পর, আগে ঘর তারপরে পর।